আজকে বানাবো সজনে ফুলের তরকারি। তো তার জন্য তো সজনে ফুলটা আগে মানে আনতে হবে। তার জন্য আমি গ্রামের এক সাইডে চলে গেছি, এক কাকিমাদের বাড়িতে অনেক আছে সজনে ফুল। তো ওখান থেকেই কিছুটা সজনে ফুল পেড়ে নেব, বেশি পারতে পারছি না, অনেক দূরে দূরে আছে। তো কোথায়, এই দেখো আমাদের গ্রামের এই সাইডে, এই পাশেই, মানে আমাদের ঘর থেকে একদম সামনেই, তোর কাছে একটা গাছ আছে কাকিমাদের বেড়ের ভিতর। তো ওখানে বলেছিলাম যে সজনে ফুল নেবো, বলছে নিয়ে যা। তো এই দেখো কত ধরেছে, তো কতগুলো আমি তুলে নিয়েছি এক মুঠো করে করে। তো এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো এখানে আমাদের সাইডে একটা ডভা আছে, এখানে অনেক জল থাকতো আগে, এখন নেই। তো ফুলগুলো এনে আমি বাড়িতে নামালাম, এই তো মেঝেতে। তো মা ওগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া আঁকির নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরাও সবাই ভালো আছি। আর দেখো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো মা প্রথমে সজনে ফুলগুলো ডাঁটার থেকে ছাড়িয়ে নিয়েছে, দেখো কতগুলো ফুল হয়েছে। আর বেগুন, বিম আর পালং শাক, ধনেপাতা দিয়েই হবে, সর্ষে বাটা দিয়ে। তো কিভাবে করছি তরকারিটা তোমরা দেখো। তো মা একে একে বেগুন কেটে নিয়েছে, পালং শাকটা ছাড়িয়ে নিচ্ছে, ফুলগুলোও বেছে নিয়েছে, সব কিছু রেডি করে দিচ্ছে। তো এরপর বিমটাও কেটে নেবে, বিম কেটে তারপরে আলুও দেবে। তো সব কিছু দিয়ে মিক্স সবজি হবে, ফুল দিয়ে, সজনে ফুল দিয়ে এই তরকারিটা। তো তোমরা কে মানে এইভাবে তরকারি করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। আর যারা না করেছো তারা এইভাবে একবার করে দেখতে পারো, কিন্তু খুব সুন্দর হয় সজনে ফুলের এই তরকারিটা। তো মা তারপর সর্ষে বেটে দিচ্ছে। এই দেখো সব কিছু সবজি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এরপর সর্ষে বেটে নিচ্ছে মিহি করে, মানে মানে পুরো একদম মানে মিক্সির থেকেও বেশি মিহি করে বেটে নেবে, এমনভাবে বাটবে। তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিলাম তেলেতে। তেল গরম হওয়ার পরেই দিয়েছি ফোড়নটা, তারপরে পেঁয়াজ কুচনো দেওয়া হয়ে গেছে। এই দেখো পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব একটু। এখন মোটামুটি 10:30 মতন বাজছে, তো বেশি বেলাও হয়নি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। এই দেখো খুন্তি করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো এইবারে আদা রসুন একসাথেই পেস্ট করেছিল, ওইটাই অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ভেজে নেব, যেমন কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এখনও আমি কিন্তু বাপের বাড়িতেই আছি, মানে আমি চলে এসেছি, তারপরে ভিডিওগুলো আমি তুলে এনেছিলাম, সেগুলোই তোমাদের একটা একটা করে শেয়ার করছি। এই দেখো টমেটো কুচানো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব, তারপর মশলা দেব। এই দেখো সব কিছু, বিম আছে, আলু আছে, বেগুন আছে, তারপর পালং শাক আছে, আর সজনে ফুল আছে। এই দিয়ে মিক্স সবজি একটা হবে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল, গরম ভাতে তো পুরো জমে যাবে। আমি এই দেখো এইবার একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে, তার যাতে একটু ভাজা ভাজা হয়, হালকা ভাজা ভাজা হয়। তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এই দেখো নুনটা পরিমাণ মতন দিয়ে হালকা আবার নেড়ে চেড়ে নিলাম, একটু জল বের হবে। এবার দেখো একটু ভাজা ভাজা হওয়ার পরেই নুন দিয়েছি, তারপরে একটু আবার নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এবার মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, বেশি দেব না। এই যে, তো ভালো করে এবারে আবার মানে মিক্স করে নিচ্ছি সবজির সাথে মশলাটা, যাতে মশলার গন্ধটা না থাকে, সেই জন্য ভালো করে মানে কষে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এই দেখো ভালো করে একবারে। তো জল একটু দিয়ে এবার ঢাকা দিয়ে আমাকে রেখে দিতে হবে। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটায় অল্প একটু জল দিয়েছি, তাহলে সেই চপাগুলো নিচে পড়ে যায়, শুধু জলটাই দিয়েছি সর্ষে বাটার। তো দিয়ে এবারে আমি অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেব। এই দেখো জল দিয়ে দিচ্ছি, মানে যাতে সেদ্ধ হয় অতটাই দিতে হবে জলটা, মানে বেশি দিলে হবে না, বেশি হলে মানে গলে যাবে, ভাল লাগবে না সবজিটা। তো অল্প পরিমাণে জল দিয়ে কম আঁচ করে সেদ্ধ হতে দেব, মিনিট 15-20 মতো। তো ঢাকা দিয়ে দিলাম। দেখো
তো বাচ্চারা উঠোনে খেলছে, ভাল লাগছে দেখতে, খেলা দেখতে দেখতে রান্না হচ্ছে, খুব ভাল লাগছে। সকালের পরিবেশটা তো এমনিতে গ্রামে একদম খুব সুন্দর লাগে। আর ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা আছে, মানে বেশি গরমও না, খুব সুন্দর লাগছিল। আর কাঁচা লঙ্কা শেষে দিয়ে দিলাম, দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দেখো সেদ্ধ হয়ে এসছে। এবার আর বেশিক্ষণ টাইম লাগবে না, দেখো কি সুন্দর হয়েছে সবজিটা। এবার কাঁচা লঙ্কা দেখো আমি সেদ্ধ হয়েছে না না সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা খুন্তির সাহায্যে আলুটা মানে কেটে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এরপর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে দেখবে সব সবজি রান্নায় কিন্তু ভাল লাগে টেস্টটা। আর এখন তো ধনে পাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এই দেখো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবার সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। সর্ষে বাটা রান্নায় একটু কাঁচা সর্ষের তেল না দিলে হয় না, তার জন্য আমি কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করি সব সর্ষে বাটার সবজি বলো মাছ বলো যেই বলো। তো সর্ষের তেলে দিয়ে এবার নামিয়ে দিচ্ছি। একটু নরম নরমই রাখবো সবজিটা, বেশি শুকনো করবো না, তাহলে ভাল লাগবে না খেতে। তো এইভাবে তোমরা একবার বাড়িতে এইরকম সজনে ফুলের সবজি রান্না করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো দেখো এবার আমি কড়াই থেকে নামিয়ে দিচ্ছি সবজিটা। দেখো হয়ে গেছে। এবারে সব কিছু এবার নামিয়ে দিচ্ছি একটা বাটিতে। এই দেখো, তো বাটিটা নামিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করছি, মানে দেখাচ্ছি। এই দেখো ফাইনাল লুক আমার সজনে ফুলের সবজি রান্নাটা। দেখো এবারে গরম ভাতে এটা পুরো জমে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লেগেছিল, দারুণ লাগছিল কি বলবো। তো আমি খেতে বসে গেছি সজনে ফুল নিয়ে। দেখো সজনে ফুল আর সবজি একসাথে নিয়ে। আর মাছ হয়েছিল, ডাল হয়েছিল, আর আচার, কাঁচা লঙ্কা, নুন, এই দিয়েই আজকের মানে দুপুরে রান্না হয়েছিল। তা আমি খেয়ে নিচ্ছি। এই দেখো মাও বসেছে, সবাই বসেছে, বৌদিও বসেছে, আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।